আজ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2024 সালের ইতিহাসের একটা সংস্থা দ্বারা পরিচালিত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। এখানে তোমাদের ইতিহাসের পূর্ণমান থাকবে 70 নম্বর এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এটা কিন্তু একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র, আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন আসতে চলেছে। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও কিন্তু তোমাদের একাধিক প্রশ্নপত্র এর আগে দেওয়া আছে, যারা এখনও দেখুনি প্লেলিস্টে গিয়ে দেখে নাও। এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে একের দাগ কী বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 14টি তোমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। এমসিকিউ টাইপের। একের দাগ এর ক, ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি কী ছিল? খলিফা। 2-এর দাগ আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কী ছিল? উত্তর মালিক কাফুর। আর গর দাগ দৌলতাবাদ শহরের অবস্থান ছিল দাক্ষিণাত্যে। ঘর দাগ প্রথম হরিহর ও বুক্কু প্রতিষ্ঠিত বংশের নাম কি? সঙ্গম বংশ। উমর দাগ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। চর দাগ মনসব বলতে বোঝানো হয়, এখানে উত্তর হবে মোগল প্রশাসনিক পদ। ছর দাগ দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিল শেরশাহ বুরগিজদ্দা। কবিরের 2 পংক্তির কবিতাগুলিকে কি বলা হয়? উত্তর দোহা। ঝর দাগ চৈতন্য আন্দোলনের প্রাণ কেন্দ্র ছিল নবদ্বীপ। উমর দাগ পার্সি চক্র কাজে লাগানো হতো কিসের জন্য? জল তোলার জন্য। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কৃতজ্ঞতাস্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকো। আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। এছাড়াও কিন্তু পরবর্তীতে একাধিক ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে। সেই জন্য সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। টর দাগ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম মালাধার বসু। ঠর দাগ পুরন্দরের সন্ধি হয়েছিল জয়সিংহ এবং শিবাজির মধ্যে। ডর দাগ ধর্মীয় রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসাবে গুরু হরগোবিন্দ এখানে 2টি তলোয়ার নিতেন। আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের দেওয়া হবে, সেই জন্য তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো, কমেন্ট করো আর সবশেষে একটা লাইক করে দিও। তারপরে ঢর দাগ অনেকগুলো গ্রাম নিয়ে গঠিত হয় একটি ব্লগ। তারপর আছে 2-এর দাগ নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দিতে হবে। এখানে 14টি প্রশ্ন থাকবে, তোমাদের 14টি প্রশ্নের উত্তর করতে হবে। 14 নম্বরে তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো, স্ক্রিনশটটা এগুলো খাতায় লিখে লিখে বেশি বেশি করে প্র্যাকটিস করো। এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্নপত্র কিন্তু তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। আর সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে হবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। সেই জন্য আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। এরকম ধরনের ভিডিও পেতে আমার সঙ্গে থাকো। উমর দাগ কী বলছে? ক্ষয় স্তম্ভের সাথে ক্ষয় স্তম্ভ এখানে মেলাতে হবে, তোমরা এটা দেখে নাও। তারপরে চর দাগ শূন্যস্থান পূরণ করতে হবে। এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্নপত্র কিন্তু একাধিক তোমাদের এখানে দেওয়া হবে, সেই জন্য সেগুলো পেতে অবশ্যই সঙ্গে থাকো। আর এগুলো লিখে লিখে বেশি বেশি করে প্র্যাকটিস করো। তোমরা প্রশ্নপত্রটি খাতায় লিখে নাও আর এগুলো উত্তর তোমরা তৈরি করে ফেলো, তাহলে দেখবে ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে তোমাদের ভালো ফল হচ্ছে। আর অবশ্যই এরকম ধরনের নতুন নতুন ভিডিও তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর 4-এর দাগ কী বলছে? নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে 4-5টি, এখানে 3-এ বাছা 15 নম্বরের। এগুলো কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্নপত্র। আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন আসতে চলেছে। আর এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় পেয়ে যাবে, সেই জন্য এগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। 5-এর দাগ নিচের প্রশ্নগুলি উত্তর দিতে হবে। এখানে তোমার আছে 3টে প্রশ্ন আছে, একটা 5 নম্বরে, 3-এ বাছা 15, প্রত্যেকটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন। সেই জন্য এখান থেকে কিন্তু তোমাদের দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজারদার নিয়ন্ত্রণ বিষয়ে লিখতে হবে। তারপরে এখানে খদ্দাগ আছে সম্রাট আকবরের রাজপুত নীতি। আর গদ্দাগ আছে ভক্তিবাদ কি। এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা একাধিক পেয়ে যাবে। আর এগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আর পরবর্তী ভিডিওগুলো পেতে সবাই আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।